আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমাদের পেঁপে বাগানে আমরা ফ্লোরা স্প্রে করব। যেহেতু আমাদের পেঁপে খেতে এখন পর্যাপ্ত পরিমাণ ফুল এবং ফল সেট হয়েছে, সেহেতু আমরা ফ্লোরা স্প্রে করব। তো এটা হচ্ছে 20 ml এর একটি কাক, এবং আমরা এই 20 লিটার পানিতে 40 মিলি ফ্লোরা দিয়ে দিচ্ছি, কারণ এটা 1 লিটার পানিতে 2 মিলি করে হারে। তো সুন্দর করে আমরা এটা গুলে নেওয়ার পর আমাদের প্রত্যেকটি পেঁপে গাছে যেখানে ফল সেট হয়েছে, সকল গাছে আমরা কি করব, এক এক করে সুন্দর করে আমরা এটাকে ভিজিয়ে দিব। তো এটা স্প্রে করতে হবে কিন্তু একটু বিকালে আসরের টাইমে, মানে যে টাইমে স্প্রে করবেন সেই টাইমে যাতে আবহাওয়াটা ঠান্ডা থাকে। এটা কিন্তু কড়া রোদে স্প্রে করা যাবে না। এটা কিন্তু কড়া রোদে স্প্রে করা একদমই যাবে না, কারণ এই ওষুধটা স্প্রে করতে হবে যখন আবহাওয়াটা ঠান্ডা থাকে, বিকেল টাইমে রোদটা যখন চলে যায় তখনই। তো আমাদের এই পেঁপে বাগানের সকল আপডেটই কিন্তু আপনাদের মাঝে আমরা শেয়ার করতেছি। তো প্রত্যেক দিনে আমরা বাগানে কি করতেছি, কিভাবে কি করি, ঝুড়ি কেমনে ধরি, কি সার কি ঔষধ প্রয়োগ করি, সকল তথ্যই কিন্তু আমরা আপনাদের মাঝে শেয়ার করি। তো যারা মানিকগঞ্জের এই অরিজিনাল যে শাহী পেঁপে, তো তার একটা বাগান করবেন বা করবেন বলে ভাবতেছেন, তারা আমাদের সাথেই থাকতে পারেন। কারণ আমরা আগের বার কিন্তু একটা বাগান করেছিলাম, তার থেকে চারা নিয়েই আমাদের নিজস্ব পেঁপের বীজ রেখেছিলাম। তো ওইখান থেকে চারা বীজ নিয়ে আমরা চারা তৈরি করেছি, এবং চারা তৈরি করার পরে এইবার কিন্তু আমরা এটাকে, মানে আমরা একটু বড় পরিসরে আমাদের আর একটু 30 শতক জায়গাতে আমরা এটা পেঁপে চাষ করেছি। দেখা যাক বাকিগুলো কেমন হয়। ইনশাল্লাহ আশা করি ভালোই হবে ফলাফল। আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করব, বাকিটা আল্লাহ ভরসা। তো এটা হচ্ছে মানিকগঞ্জের যে শাহী পেঁপে, তো এই শাহী পেঁপে, তো এই চারাগুলো আমরা কিন্তু একদম ছোট্ট থেকে রোপণ করেছি, এবং আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন আমরা কেমনে কি করেছি। আমরা আমাদের চ্যানেলটাকে থেকে একটু ঘুরে ফেরেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে দেখতে পারবেন। আর এই ফ্লোরা যে ঔষধ, এটা কিন্তু বোতলের গায়ে সকল তথ্য লেখা আছে। তবে ফ্লোরাটি স্প্রে করার নিয়ম হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 2 মিলি করে ফ্লোরা দিতে হবে। আর এই প্রত্যেকটা এর মধ্যে, বোতলের মধ্যেই কিন্তু এটা সুন্দর করে আছে যে কিভাবে এটা স্প্রে করিতে হইবে। তো আপনারা সুন্দর করে দেখে তারপর স্প্রে করবেন। আর যে কীটনাশকের দোকান থেকে ওইটা নেবেন, ওইখানেও সুন্দর করে জিজ্ঞেস করবেন, কারণ এটার মাত্রা যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু এটা সমস্যাও হতে পারে। তারপরে এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবেন, কারণ ওই সময় আমরা যে বাগান করেছিলাম সেখানে অতিরিক্ত ঔষধ দেওয়ার ফলে আমাদের গুটিগুলো ঝরে গেছিল। তো এই বিষয়ে সর্বোচ্চ আপনারা সতর্ক